उत्तरबंगे बर्षार प्रवेश घटार सम्भावना। दक्षिणबंगे बर्षार प्रवेश निये एखोनो प्रकृत समय अजाना थेके गेछे। उत्तरबंगेर दिके किन्तु विक्षिप्त बृष्टिও शुरू हयेछे। एदिके दक्षिणबंगे बर्षा आसते देरी होबे बोले पूर्वाभास दिচ্ছে आलिपुर आबहावा दफ्तर। অথচ 31শে মে केरले बर्षार प्रवेश घटेছে। তখন অবশ্য আশা প্রকাশ করা হয়েছিল যে 10 থেকে 12 জুনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। আর এখন সেই বর্ষা কবে আসবে তা স্পষ্ট করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 15ই জুনের পর রাজ্যে বর্ষার প্রবেশ ঘটতে পারে। অন্যদিকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। গরম ও অস্বস্তিতে নাজেহাল হতে হবে এই রাজ্যের একাধিক জেলার মানুষদের। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার থেকে 3টে জেলায় ওই তাপপ্রবাহ চলবে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা এক ধাক্কায় বাড়তে পারে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে পশ্চিমের 4টি জেলায় তাপপ্রবাহ চলবে। ওই 4টি জেলার মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এতে গরমজনিত অস্বস্তি কোনোভাবেই কমবে না। মৌসুম ভবন জানিয়েছে এবছর দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এবং পূর্বের কিছু অংশ বাদ দিয়ে বাকি দেশের প্রায় সব জায়গায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এসব কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের ডিডিজিএম সোমনাথ দত্ত। অনেকে আশা করেছিলেন ঘূর্ণিঝড়ের মেঘের সঙ্গে বঙ্গে দ্রুত ঢুকতে পারে বর্ষার মেঘ, কিন্তু সে গুড়ে বালি। দক্ষিণবঙ্গের আকাশে মেঘের চেয়ে রোদের তাপ বেশি। ওখানকার মানুষের মনে প্রশ্ন জাগছে, বর্ষা তাহলে কবে এখানে আসছে? সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 15ই জুনের পর বর্ষার প্রবেশ ঘটবে এই বঙ্গে। আগে যেমন একটা তারিখ দেওয়া হয়েছিল 12ই জুন, তো সেটা মনে হয় ফেল করে গেল। ওই আশা যে নিরাশায় পর্যবসিত হলো। যদিও দেশের ভেতরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশও ঘটেছে, কিন্তু সেই বায়ুর প্রবেশ বাংলায় দ্রুত আসছে না। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও দিন কয়েক দেরি হতে পারে বঙ্গের বৃষ্টি। অন্যদিকে কেরালায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মৌসুমি বায়ু একটু একটু করে উত্তর পূর্বের দিকে এগিয়ে আসছে, যার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমে। অবশ্য উত্তরবঙ্গেও কিছু খাপছাড়া বৃষ্টি হচ্ছে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন মৌসুমি বায়ুর প্রবাহ কোথাও বেশি আবার কোথাও কম হয়ে থাকে। বর্তমানে দেশের পশ্চিম ভাগে মৌসুমি বায়ুর প্রবাহ বেশি, তাই 12ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো সুযোগ নেই। এদিকে কলকাতায় তো গরম যথেষ্ট পড়েছে, সেজন্য এদিন এখানকার সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেল 37.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কিনা স্বাভাবিকের তুলনায় বেশি। উল্লেখ্য, দেশের বর্ষা প্রবেশ করে জুন মাসে এবং ফিরে যায় অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে। তবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবছর বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তর পশ্চিম, উত্তর পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মনে রাখা দরকার, কেরালা হলো প্রথম রাজ্য যেখানে বর্ষার প্রবেশ ঘটে, আর পাঞ্জাব হলো বর্ষার শেষ রাজ্য। ভারতীয় গ্রীষ্মকালীন বর্ষা সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্তই হয়ে থাকে। পশ্চিম ও মধ্য ভারতের বিরাট অংশ জুড়ে মোট বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও হয় 90% বেশি, আর দক্ষিণ ও উত্তর পশ্চিম ভারতে তা 50 থেকে 75% বৃষ্টি হয়।